সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের মাঝে আরেকটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। দেওয়া আছে দুইটি সংখ্যার যোগফল 10 এবং গুণফল 16 হলে সংখ্যা দুটি কত? যোগফল দেওয়া আছে 10, গুণফল দেওয়া আছে 16, আমি বলছি সংখ্যা দুটি কত? তাহলে দেখো সমাধান। ধরি ধরি একটি সংখ্যা x, সুতরাং অপর সংখ্যা, দেখো যেহেতু যোগফল দেখো আমার 10, তাহলে একটি সংখ্যা যদি আমার x হয় আর কত হবে 10 বিয়োগ x। যোগফল দিয়ে যদি আমরা একটা ধরে আরেকটা বাদ দিই তাহলে কি পাওয়া যাবে? আমার 10 অপরটা পাওয়া যাবে। কেন পাওয়া যাবে? দেখো আমরা যদি এই দুটো যোগ করে দিই, এই দুটো যদি যোগ করি তো x যোগ 10 বিয়োগ x, দেখো এই দুটো যোগ করে কত পাচ্ছি আমরা? 10 পাচ্ছি। ঠিক আছে, তাহলে মনে রাখবা যখন যোগফল দেওয়া থাকবে তখন একটা আমি ধরে নিব, আর ওই যোগফলে যদি ওইটা বাদ দিয়ে দিই যেটা ধরলাম তাহলে কি করে পাওয়া যাবে? অপরটা পাওয়া যাবে। ঠিক আছে, দেখো বলছে এই যে দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার যোগফল কত? 16। তাহলে প্রশ্ন মতে x ইনটু 10 মাইনাস x ব্রেকেট দিয়েছি মানে ইনটু বোঝাচ্ছি, তাহলে দুটো যোগফল কত? 16। আচ্ছা, এখন আমরা ব্রেকেট তুলে দিই, গুণ হবে এই x দ্বারা কি হবে? এই 10 কে গুণ হবে, আর এই x দ্বারা এই x কে গুণ হবে। তাহলে 10 দ্বারা x কে গুণ করলে কত হবে? 10x মাইনাস x দ্বারা যদি আমরা x কে গুণ করি, x দ্বারা x কে গুণ করলে কি হবে? x স্কয়ার। আর এখানে কত? 16। বা দেখো আমরা একটু সাইড চেঞ্জ করি, হ্যাঁ, তাহলে 10x মাইনাস x স্কয়ার, এই যে সমান চিহ্নের ডান পাশে 16, এটা কি মনে হয় এর আগে প্লাস চিহ্ন আছে তাই না? তাহলে বাম পাশে এসে কি হবে? -16, ডান পাশে কত? 0। আচ্ছা, এখন আমার দেখো এটা যখন এই ধরনের একটা সমীকরণ পাবো তখন এটা হলো দ্বিঘাত সমীকরণ। এক জায়গায় দেখো x স্কয়ার আছে, আর এক জায়গায় x যুক্ত রাশি, আর জায়গায় x ছাড়া, এরকম যদি কোথাও পাও তাহলে মনে রাখতে হবে সেক্ষেত্রে x এবং k মিডল টার্ম আসবে। ঠিক আছে, এটা তোমাদের জন্য নতুন একটা টপিক, আলোচনা করবো পরবর্তী ইনশাআল্লাহ। এই টপিকের উপরে আলাদা একটা ক্লাসই দেওয়ার চেষ্টা করবো শুধু মিডল টার্মের উপর। দেখো আজকে এটা করি, তাহলে আমরা যদি একটু x এর আগে রাখি x স্কয়ার মাইনাস সরি প্লাস 10x, আর এখানে হলো মাইনাস 16 ইকুয়াল 0। তাহলে এখানে দেখো x স্কয়ার কি আছে আমার? মাইনাস আছে, এই মাইনাসটাকে আমাকে ভ্যানিশ করে দিতে হবে। তাহলে আমি সবগুলা থেকে মাইনাস কমন নিব, যদি মাইনাস কমন নিই, এটা মাইনাসটা ছিল এটা হয়ে যাবে প্লাস x স্কয়ার, আর প্লাস এটা হয়ে যাবে মাইনাস, কারণ কি মাইনাস মাইনাস এই প্লাস। তাহলে মনে রাখো যখন মাইনাস কমন নিব তখন কি হবে? প্রত্যেকটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস এটা মাইনাস হবে, মাইনাস এটা প্লাস হবে। তাহলে এটা কি হবে? 10x, এই মাইনাসটা হয়ে যাবে কি প্লাস, প্লাস কত? 16 ইকুয়াল 0। দাঁড়াও, তাহলে দাঁড়াও, এখন এই যে মাইনাসটা এটা যদি আমরা ওই পাশে ভ্যানিশ করে দিই তাহলে কি হবে? আমরা যদি মাইনাস 1 দ্বারা গুণ করি, দুইটা রাশি ডান পক্ষ বাম পক্ষ দুইটাকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে থাকবে কি? এখানে আমি যদি মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে এটা শূন্য হবে, তাহলে থাকবে হলো x স্কয়ার মাইনাস 10x প্লাস 16 ইকুয়াল 0। তাহলে দেখো আমরা এখানে এটাকে মিডল টার্ম করব। মিডল টার্ম কিভাবে করতে হয়? যেখানে দেখবা এখানে তিনটা পদ থাকবে, একটা স্কয়ার যুক্ত, একটা x যুক্ত, একটা x ছাড়া। মনে রাখবা x ছাড়া যেটা, এটাকে আমরা কত ভাঙবো? এমন ভাবে ভাঙাবো যাতে যোগ বিয়োগ করলে আমার এই 10 মিলে। তাহলে যদি দেখো আমি এই 16 কে ভাঙাই, 16 কে কত দ্বারা ভাঙাও? 2 দ্বারা করলে কত হবে? 8, আবার 2 দ্বারা দেওয়া কত হবে? 4, আবার 2 দ্বারা দেওয়া হবে কত? 2। তাহলে এখন আমরা এই যে কত পেলাম 2 2 2 2, এটাকে এমন ভাবে নিব যাতে আমার যোগ অথবা বিয়োগ করলে কত আসে? 10 আসে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই দেখো মিলেছে, খুব সহজ। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 এখানে রাখলাম 8, আর এখানে আছে 2। তাহলে 8 আর 2 যোগ করলে কত হয়? 10। খুব ইজিলি আমরা সমাধান করে ফেলেছি। তাহলে এখন দেখো এখানে কি আমার মাইনাস চিহ্ন আছে, তাহলে আমার যেহেতু 8 আর 2 যোগ করে 10 আসে, আর এখানে যদি মাইনাস চিহ্ন, তাহলে কি করতে হবে? দুইটা আমার মাইনাস চিহ্ন কাটতে হবে, কারণ একই চিহ্নের পরে কি হয়? যোগ হয়। তাহলে মাইনাসের 8x মাইনাস 2x, এই যে মাইনাসের 8x আর মাইনাসের 2x যোগ করলে কি হবে? মাইনাসের 10টা হবে। এখন তুমি যদি এটা প্লাস দাও, এটা মাইনাস দাও, তাহলে কি হবে? দেখো এখানে হিসাব করলে কি মাইনাস 10 আসবে না কি হবে? প্লাসের 6 আসবে, তাই না? তাহলে বুঝে দিতে হবে যে কি করতে হবে। তাহলে তোমার এখানে আমি দুইটাই যদি মাইনাস দিই তাহলে কিন্তু আমার মাইনাস 10 আসে। আচ্ছা, এখানে যদি তুমি প্লাস দাও তাহলে কি আসে? তাহলে মাইনাসের 8x প্লাসের 2x দুইটা বিয়োগ হয় কত হবে? মাইনাস 16, 6 আসবে, মাইনাসের 6 আসবে। তাহলে কি হবে? না, হবে না। তাহলে কি করতে হবে? আমার এটাও কি মাইনাস রাখতে হবে, কারণ কি যোগ করা হয়েছে, যোগ করলে আমাকে 10 পাই, যোগ করবো যেহেতু মাইনাস ছিল, তাহলে কি হবে? দুইটা মাইনাস হবে, কারণ একটা চিহ্ন কি হয়? যোগ হয়। তাহলে মাইনাসের 8x আর মাইনাসের 2x দুইটা যোগ করলে কত পাচ্ছি আমরা? মাইনাসের 10x আছে। এজন্য দুইটা কি করতে হবে? মাইনাস চিহ্ন রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আর এখানে কত? প্লাসের 16 ইকুয়াল 0। দেখো তারপর এখন কি করতে হবে? এখন কাজ হলো এই যে এই দুইটা থেকে আমরা দেখো কমন কি যায়, এই প্রথম দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি? এই দুইটার মধ্যে এই দুইটা থেকে কি কমন আছে? কমন মানে বোঝো তো? মিল আছে, কি আমার এক্স কমন আছে, মিল আছে। তাহলে আমি এই দুইটা থেকে এক্স কমন নিয়ে এসে বলছি, তাহলে এখানে দুইটা এক্স ছিল, একটা চলে আসছে, আরেকটা এক্স থেকে যাবে, আর এই মাইনাস এই মাইনাস, আর এই যে 8x, এই 8x থেকে আমার এক্স চলে আসছে, থাকবে কি 8। তাহলে এই লিখবো 8, ব্র্যাকেট ক্লোজ করে দিব। আবার এই দুইটা এখন এই যে মাইনাস সহ এই দুইটার মধ্যে আমার কি কমন আছে? দেখো এখানে 2 আছে, এই 16 মধ্যে 8 দুগুণ কত? 16। এখানে কি 2 আছে, 8 দুগুণে 16, এই যে 2 গুণ 8, এখান থেকে আমি দুইটা কমন নিয়ে আসবো, তাহলে কি থাকবে? 8 থাকবে। তাহলে আমি দেখো যেহেতু সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস সহ কমন নিয়ে আসতে হবে, মনে রাখবা।
তাহলে -2 কমন নিলে তাহলে -2 এসে পড়ছে, তাহলে এখানে কি থাকবে, এই এক্সটা থাকবে, এই এক্স। আর যেহেতু এখানে মাইনাস কমন নিছে, তাহলে এই যে এটা মনে রাখবো, যখন আমরা মাইনাস কমন নিব তখন প্রত্যেকটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এই প্লাসটা কি আর প্লাস থাকবে না, এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এখন তুমি কমন নিছো মানে কি ভাগ করা, তাহলে 16 কে 2 কমন নিছো, তাহলে কি 2 দ্বারা ভাগ করো, 16 কে 2 দ্বারা ভাগ করো কত, 8, তাহলে এখানে কি থাকবে 8 ইকুয়াল 0। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, মিলটার ক্ষেত্রে এই অংশ আর এই অংশ অবশ্যই মিলে যাবে, এই অংশ আর অংশ কি অবশ্যই মিলে যাবে, এখানে x-8 এখানে x-8, তাহলে এই দুইটা থেকে তোমার কি আসবে, একটা আসবে x-8। আর এখানে এই দুইটা থেকে এই যে x-8 এই যে x-8 এই দুইটা থেকে আমি কি নিলাম, x-8 কমন নিলাম। এখানে আছে কি, এটা যে কমন নিলাম, তাহলে এখানে থাকে কি, এখানে আছে একটা x, এই x লিখবো, আর এটা কমন আসছে এখানে, তাহলে এখানে কি আছে, এখানে আছে -2 ইকুয়াল 0। বুঝতে পারছো আশা করি। তাহলে দেখো এখন আমার এই দুইটা অংশ সমান কি, দুইটা অংশের গুণফল সমান কি 0। তাহলে যদি এরকম কোথাও পাও, তাহলে মনে রাখতে হবে প্রত্যেক অংশ সমান 0 আসবে। তাহলে এখানে x-8 ইকুয়াল 0, অথবা মনে রাখবা যেভাবে লিখতে হবে x-2 ইকুয়াল কত, 0। দেখো এটা আমরা x এর পাশে করি, দেখো তাহলে এখানে x-8 ইকুয়াল 0, তাহলে আমরা যদি এই যে -8টা এটা ডানটা সরে দিলে তাহলে কি হবে, +8 হবে। অথবা এখানে আছে কত, -x-2, তাহলে এটা বাম পাশে মাইনাস, ডান পাশে কি হবে, প্লাস হবে, তাহলে x ইকুয়াল 2। তাহলে দেখো এখানে আমরা দুইটা x এর মান পাচ্ছি, দুইটা x ইকুয়াল 8, x ইকুয়াল 2, দুইটা কিন্তু আমার গ্রহণযোগ্য মান, দুইটা কি ধনাত্মক, ঠিক আছে। এখন আমি এখানে মান বসাবো, তাহলে একটি সংখ্যা এটা লিখে নিই, যেহেতু দুইটা মান, তাহলে এখানে কি x সমান 8 হলে একটি সংখ্যা, একটি সংখ্যা কত হচ্ছে আমার 8। সুতরাং অপর সংখ্যা তাহলে কত, 10 - 8 = 2। তাহলে যখন আমার একটা সংখ্যা 8, তখন আমি কি পাচ্ছি, একটা সংখ্যা 8 আর অপর সংখ্যা 2। আবার এই যে x সমান 2 আছে, আবার এটা তুমি চাইলে পাশে লিখতে পারো, আমার পাশে জায়গায় নিচে লিখতেছি। আবার x সমান 2 হলে, তাহলে এক সংখ্যা কি আসবে বলো, একটি সংখ্যা x ছিল, x এর মান থাকে 2, তাহলে কি এক সংখ্যা 2। সুতরাং অপর সংখ্যা কত, সুতরাং অপর সংখ্যা, এখানে অপর সংখ্যা ছিল 10 - 2, এই x 10 - x, এখানে x এর মান বসাই দাও, তাহলে কত, 10 - x এর মান কত, 2, কত আসছে 8। তাহলে আমরা এখানে দুইটা আনসার পেলাম, যে x সমান 8 হলে একটা সংখ্যা 8, অপর সংখ্যা 2, আবার x সমান যদি 2 হয়, তাহলে একটি সংখ্যা 2 আর অপর সংখ্যা কত, 8। এটা আমার দুইটা সংখ্যা আসবে, আনসার আসবে। সুতরাং কি চাইছিল, অপর সংখ্যা দুইটা, তাহলে বের হয়ে গেল। সুতরাং একটি সংখ্যা 2 বা 8, এবং অপর সংখ্যা 8 বা 2। 2 হলে অপরটা 8, আর একটি সংখ্যা 8 হলে অপরটা 2। আসলে সবাই বুঝতে পেরেছো, আজকে পর্যন্তই।